ভাবলাম যে তোমার পাপা বুঝি আদা কাটতেছে। হ্যাঁ, তোমার দাদাভাই আদা না গেলে গল্প মারতেছে গল্প। হ্যাঁ, তুমি পার করে নিয়ে আসো, তাহলে তো আমি বলবো যে সোনা দেখো সেই কাজ পারে। তো চলো বন্ধুরা, গুড নুন। এখন 12:30 বাজে, 12:25 বাজে। আর এইদিকে আমি বসেছি দুপুরের রান্না। তো কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে। মানে কি বলবো, ঘরে আমাদের সবজি নেই, বাড়ন্ত হয়ে গেছে। আর এখন আমাদের মোবাইল হয়ে গেছে একটা। তোমাদের দাদাভাই আগে এই মোবাইলটা সাথে নিয়ে যেত, আমি বাড়ির থেকে বলে দিতাম কোনো কিছু ঘরে বাড়ন্ত হয়ে গেলে যে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। তো এখন বলতেও পারি না, ওর কাছে মোবাইল থাকে না, এটা বাড়িতে রেখে যায়। তো এদিকে তোমাদের দাদাভাই মানে ওর পছন্দ মতন সবজি আনবে, মানে ও যেগুলো ভালো লাগবে ওগুলো আনবে, ওগুলো তো আমার ভালো লাগবে না। তো এইভাবে সবজি নিয়ে আসিনি, শুধু বাজার থেকে পেঁয়াজ লঙ্কা এগুলো এই যে পেঁয়াজ লঙ্কাই নিয়ে আসি। তো সে কোনো ব্যাপার না, আমি এদিকে সবজি তো ওকে ম্যানেজ করে নিয়েছি। আমাদের ঘরে এই যে একটা চাল কুমড়ো কেটেছি, 2 দিন খেয়েছে, আজকে আরও একটু রয়ে গেছে। তো তারই আর কি সবজি করবো। এই কয়েকটা ডাটা তুলে নিয়ে আসলাম আমাদেরই ক্ষেত থেকে। আর এইদিকে সোনা দেখো আমাকে আলু এনে দিচ্ছে। ওকে বললাম যে সোনা বাবা আমাকে 2টা আলু এনে দাও তো ওই ঘর থেকে। ওর একদম ট্রাক গাড়িতে করে আলু এনে দিচ্ছে। 2টা আলু 2বার গিয়ে নিয়ে আসলো। এত বড় গাড়ি, একটা আলু দিয়েই গাড়ি ভর্তি হয়ে যায়। বাহ, আর লাগবে না, হয়ে গেছে। খিচুড়ি খেয়ে মুখটাও ধোয়া হয়নি, কীরকম দেখা যাচ্ছে। আর এইদিকে করবো হচ্ছে দেখো, এই যে এখানে রয়েছে, ঠিক আছে আনো, কচুর পাতা। আর নিচে রয়েছে হচ্ছে এই যে দেখো সজনে পাতা। একটু আজকে সজনে পাতা নিয়ে আসি, সজনে পাতা। তো শুধু শুধু আর কি সজনে পাতার প্যালকা করলে খুব পিছলে হয়, যার জন্য এখানে আমি কচুর পাতাও দিয়েছি, একটু পাট শাক, কয়েকটা 4-5টা পুঁই শাকের পাতা সব কিছু দিয়ে আজকে এই শাকটার প্যালকা বানাবো। এদিকে ভাতও দেখো আমার আর হয়ে আসছে। আর 2 দিন থেকে আমাদের এখানকার ওয়েদারের কথা কি আর বলবো, মানে কালকে তো সারাদিনও ঘর থেকে বের হওয়া যায়নি, একদম মানে পুরো বর্ষা, সারাদিন বৃষ্টি পড়েছে। মানে আমি যে দুধটা আনতে যাবো সোনা বাবার, এদিকে আমাদের ছাতাটাও ভেঙে গেছে, তো ঠিক করতে হবে। তো দুধ আনতে যে যাবো সেই সময়টুকু পাইনি। পরে ওর বড়মার ছাতা নিয়ে আসছিলো, ও বড়মার ছাতা নিয়ে দুধ আনতে গিয়েছি। এত মানে কালকে বৃষ্টি, কালকে পরশুদিন 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছিলো, আজকেও সকালবেলা বৃষ্টি হয়েছিল। তো এই যে দেখো একটুখানি রৌদ্র উঠেছে, উঠতেই সব জামা কাপড়গুলো বাইরে বের করে দিয়েছে। তো এগুলো যাই হোক হাওয়া ঠাওয়াতে মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু এদিকে আকাশ আবার অন্ধকার করেছে। মানে উঠোনের জল টলগুলো একটু আগে আর কি মাত্র শুকোলো, কিন্তু আবার বৃষ্টি এসে আবার এই যে কাদা কাদা হয়ে যাবে। বাবা আর লাগবে না তো আলু, ইস আরও আলু আনতেছে। যেমনই বৃষ্টি তেমনই এদিকে হাওয়া, মানে একদম সেই ঠান্ডা। বাইরে বেরোতে গেলে এখন সোয়েটার পরে বেরোতে হয়। ও 2 দিন বৃষ্টি হতে এদিকে আমাদের সুপারিগুলো তখন নষ্ট হয়ে গেছে। এগুলো সেই পরশুদিন তার আগের দিন আর কি কেটেছিলাম, মানে খোসাগুলো ছাড়িয়ে আর কি বের করেছি। তারপরে কালকেই যদি একটু রৌদ্র পেতো তাহলে কিন্তু এরকম হতো না। এই যে দেখো কীরকম ছাতা পড়েছে। কাটলে অবশ্য ভিতরের দিকটা ভালো থাকবে, এই যে কিছুগুলো গোটাই রেখে দিয়েছি। এরকম থাকলে অবশ্য হতো না, আমাকে এরকম থাকবে ভিতরে ভিতরে আবার নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য কেটে দিয়েছি। দিয়ে লাভ কী হলো, এই যে ঘুরে নষ্ট হয়েই গেল। ভাবলাম আজকে একটু রৌদ্র উঠেছে, মনে হয় একটু রৌদ্র পাবে কোথায়। আর এই যে দেখো আকাশের পরিস্থিতি। বাবা আলুগুলো আস্তে রাখো, আস্তে। যে কীরকম দেখো মেঘে একদম টলমলো হয়ে আছে, দুম করে কখন বৃষ্টি চলে আসবে একদম বলাই মুশকিল। বেশি দৌড়ে দৌড়ে করে না, ওগুলোর মধ্যে উষ্টা খাবা। তো এদিকে দেখো আমার প্যালকা হয়ে গেছে। আর এই জিনিসটার কথা কি বলবো, এটা অন্যরকমই একটা মানে টেস্টি জিনিস আর কি। এই জিনিসটা মানে যারা ভাত খেতেই পারে না তারাও এই জিনিসটা দিয়ে একদম অনেকগুলো করে ভাত খাবে জানো। এর জন্য আর কি এই জিনিসটা আজকে আমি বানিয়েছি। আমার মুখে একদমই রুচি নেই, খেতে ইচ্ছে করছে না। তো এর জন্য ভাবলাম যে আজকে একটু সজনে পাতার প্যালকা করে তাহলে একটু খাওয়া যাবে। এর থেকে মানে এটা দিয়ে যতটুকু খাওয়া হবে, মাছ মাংস আলু আমার ওইটা দিয়ে খাওয়া হবে না, তৃপ্তি হবে না। তো জিনিসটা পাতলা হয়ে গেছে অনেকটা। আর এই দিকে সোনার কাণ্ড দেখো, মানে যতক্ষণ আমি পড়ার কথা বলবো না ততক্ষণ দিব্যি দেখো কি সুন্দর খেলাধুলা করলো। যেই বই নিয়ে আসলাম বলছি পড়ো, অমনি দেখো শরীরের মনে হচ্ছে কোনো শক্তি নেই। দেখো শরীরটাকে কীভাবে একদম মানে
ফেলে দিচ্ছে, মানে একটু যে বসে পড়বে আমার সঙ্গে কোনো রকম দেখো চেষ্টা নেই, মানে একদমই পড়তে চায় না। এই ছোটোর থেকেই ওকে এইভাবেই এতদিন ধরে পড়ালাম। এমনি সব কিছুই কিন্তু বলতে পারে মোটামুটি অনেকটাই, কিন্তু বই দেখে কোনোদিনও পড়েনি আর এখনও দেখো পড়তে চায় না। তো এইভাবে বই না দেখে পড়লে কীভাবে পড়ার মানে বইয়ের অক্ষরগুলো চিনবে তোমরাই বলো তো। কিন্তু এইদিকে ও এতদিন ধরে আর কি ওইদিকে খেলতো, আমি বলতাম এরকম মুখে মুখে করে, তো এরকম করে আর কি শিখেছে। তখন ওর পাপাও বলেছে যে জোর করতে হবে না বেশি, এখন ছোট আছে, অত চাপ দেওয়ার দরকার নেই, যেভাবে পড়ে ওইভাবেই পড়াও। কিন্তু এখন থেকে আর কি ওর পড়াটা শুরু করার দরকার, তাই না? 3 বছর আর হয়ে আসলো, তো এখন থেকে বই দেখে আঙ্গুল দিয়ে পড়া দরকার। কেন তুই দেখো ও মানে পড়ছেই না, তাহলে মানে কী যে করবো ভগবান জানে। দেখো এইদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ যত না, আমি তাহলে কিন্তু দিবই না, আমি দিব না কিন্তু বলে দিলাম। হ্যাঁ দেখো তো একবার বলো, একবার বলো, বলে সরেও বলো বাবা, বলে সরেও। দেখো বন্ধ করে দিয়ে দেখো যাইতেছি খালি। আমার পাপা এখন বসে না। হে কাটারগুলো এইভাবে দিছো কেন বাবা? আরে দাগ বসে যাবে তো, রাখো না, দেখ বসবে না। সোনার ঘুমিয়ে পেয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই দেখো আজকে এখনও নাই, রাত 10টাই বেজে গেছে, এখনও মানে আসে না। অন্য দিন এরকম মানে 8টা বাজতেই চলে আসে, বা 8:30টাতে, যদি খুব বেশি দেরি হয় লেট হয় তাহলে 8:30টাতে চলে আসে। কিন্তু আজকে 10টা বেজে যাচ্ছে তবু এখনও পাত্তা নেই, মানে কি বলি আর। বাইকটাও নষ্ট হয়েছে, মানে ঠেলে ঠেলে দৌড়ে নিয়ে কি স্টার্ট দিতে হয় জানি না কেন। কালকে অনেকক্ষণ একটা দোকানে নিয়ে গেছে, তো মেকারের কাছে বললো যে বাইকের ব্যাটারিটা নাকি চার্জ শেষ হয়ে গেছে। তো অনেকক্ষণ সেই সকাল 7টাতে টিউশনে গেছে, একদম 12টা 12:30টার দিকে আসলো, ব্যাটারি চার্জ করে নিয়ে ঘুরে আবার সেরকম স্টার্টই নিতে চায় না আর কি। ইস বাবা এটা আওয়াজ করে না, আমার এই যে লকটা নষ্টই হয়ে গেল এরকম করতে করতে বক্সের। তোমাদের দাদাভাইয়ের টেনশনে একদম আমার চোখ দিয়ে পুরো জল চলে আসতেছে, কারণ এতটা টেনশন করতাম না। এদিকে মোবাইল নেই, মোবাইলটা থাকলে টুক করে ফোন করে জেনে নিতাম কোথায় আছে নাই। আর এরকম এতটা রাত করেও কোনো দিনও বাড়ি ফিরে না, আজকে প্রথম এতটা রাত করে বাড়ি আসলো। আর আগে তো মোবাইল থাকতো একটু লেট হলেই শুনে নিতাম, কিন্তু আজকে এদিকে ফোন করতেও পারছি না, প্লাস মানে ওর গাড়িটাও নষ্ট, এর জন্য আর কি বেশি টেনশন হচ্ছিলো। এদিকে আকাশও খারাপ, এর জন্য খুবই ভয় পেয়ে গেছি। তো যাকগে, এদিকে যে মন খারাপ করতে করতে চলেই আসলো। কিছু দেখা যায় না, ওই মোবাইলটা থাকলে কি সুন্দর পরিষ্কার দেখা যেত কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এর জন্য ঘুরতে হবে না, হয়েছে। আর শুধু যে আমি তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় আছি, বা তোমার দাদাভাইয়ের জন্য আমার শুধু মন খারাপ হচ্ছে তা না, সোনাও কিন্তু ওর পাপার জন্য অনেকক্ষণ ধরে মন খারাপ, মানে কান্নাকাটি করছে, মন খারাপ করে আছে। ওর পাপা এখনও নাই, আসবে, ওর জন্য কিছু নিয়ে আসবে, খাবে, মানে এরকম করে বলছিল। ওর জন্য আরও বেশি খারাপ লাগছিল। তো সেই সময় অনেক কিছু উল্টাপাল্টা খারাপ চিন্তা করছিলাম, যে প্রত্যেক দিন একসময় আছে, আজকে এতটা সময় হয়ে গেল এখনও নেই, তো চিন্তা হওয়ারই কথা, তাই না? তো যাকে কান্নাকাটি করে ফেলেছি, এই নিয়ে আবার কেউ খারাপ মন্তব্য করো না। একটা মানুষ বাড়িতে না আসলে সঠিক সময় সবারই এরকম চিন্তা হয়, তাই না? তখন অনেক খারাপ উল্টাপাল্টা কথা মানে মাথায় আসে, যার জন্য এরকম হয় মাম্মার মাঝে মাঝে। আর কোনো রকম খবর নিতে পারছিলাম না দেখেই এতটা চিন্তা হয়েছে। যদি একটা ফোন করে খবর নিতে পারতাম ও কোথায় আছে নাই, মানে কোনো বিপদে টিপদে পড়েছে নাকি কোনো কারণে কোথাও মানে লেট হচ্ছে আসতে, যদি জেনে নিতাম তাহলে এতটা চিন্তা হতো না, কিন্তু সেই খবরটাই নিতে পারছি না। তো খারাপ লাগারই কথা, তাই না?
আমি ভাবতেছি যে ফোন করে দিব নাকি যাই যাই করতে রেডি লাগবে আরে যাই যাই করতে তো দেরি হয়ে গেল কি বলবো মাখানো করবো আরে তুমি খিচুড়ি আনো নাই আমি খিচুড়ি খাবো ভাবলাম যে ফোন করি সত্যি আমি ওটাকে কালকে আমি মনে হ্যাঁ তা আজকে চলে আসছি কালকে আমি মনে কি বাবা কি 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 শোনা খিচুড়ি এটা খিচুড়ি রান্না করতে হয় মাকে বলো তুমি শোনা অনেক থেকে আসবে যে তোমাদের দাদাভাই খিচুড়ি আনো বাজার থেকে কিছু নিয়ে আসবে। আমি কালকে ওই যে চানা এনেছিল বলেছিলাম যে আজকেও কিছু নিয়ে আসবে পড়াইবে বলে ভাত খাওয়াইছি সন্ধ্যাবেলা। এখন ওইটার জন্যই ও আসছে জেগে, এদিকে কিন্তু সেই ঘুম পাইছে। তো ঘরে কিছু নাই কি আছে? কিসমিস আছে, কিসমিস খাবো বিস্কিট টিস্কিট তো আরো না ঘুরিয়ে দেওয়া খায় বাবা, কিসমিস মানুষের যেটাই দেখে হাতে ওইটার জন্য বায়না করে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই বলে যে বিস্কিট টিস্কিট ওগুলো খেতে হবে না বেশি, ওগুলো খেলে আনবো হাতটা খেতে চায় না, এর জন্য নিয়ে এসে না। এদিকে তো একদম মানুষের বিস্কুট দেখলে একদম ওই শুরু হয়ে যায়, লাগবেই ওইটা। বিস্কিট খাবা ঠিক আছে বলতেছে আনবো তো বাবা মানে কি বলি একদম বাচ্চা থাকলে মানে কি বলে এমনি কি মানুষ বলে যে এরা হচ্ছে শোনা কান্নার সময় হাসি পায়। ভাবো তাহলে ওর কথা শুনে কি বললা জানি খিচুড়ি আনো নাই কিছু বাজার থেকে খিচুড়ি আনো নাই বলে কি বাবা বাজার থেকে খিচুড়ি আনো নাই কেন? কোনটা তোমাদের দাদাভাই এতটা লেট করে কোনোদিনও আসে না, 8টা 8:30টার মধ্যে চলে আসে। আজকে আবার বাপরে বাপ 10টা বেজে গেছে, এতক্ষণে আসলো। কোথায় নাকি ঢুকেছে কার সাথে কথা বলতে, আর আমি এদিকে মানে কত কিছুই যে ভাবতেছি। একটা ওই ওদের মোবাইল দিয়ে একটা ফোন করে দিলেই হতো, ওই বুদ্ধিটার মাথায় নেই। চলো খাই গা, মুখটা দেখো কেমন করছে। দেখি আরেকবার করো তো মুখটা ওরকম করো তো আরেকবার, মুখটা করো ওরকম দেখি কিরকম করলো, দেখলো না তো। অন্যদিন এরকম সময় ঘুমিয়ে পড়ে, আজকে এই টাইমে খাচ্ছি। তো আমাদের রান্নাঘরের লাইট নষ্ট হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, একদম পুরো অন্ধকার। যার জন্য ভাত সবজি সব কিছু এই ঘরে নিয়ে এসে এই যে এই ঘরে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। আর সোনা তো সন্ধ্যার দিকে ভাত খেয়েছে, ওর জন্য দুধ গরম করে নিয়ে আসলাম, গ্লাসে দুধ দিয়েছি। দেখো এই যে এখনো দেখো কিভাবে ঠেলে দিচ্ছে, বলছে আমি দুধ খাবো না, দুধ না খেলে তো তুমি বড় হবে না। হ্যাঁ বায়না করতেছে যে মোবাইলে গাড়ির ভিডিও দেখে আর কি খাবে, এদিকে তো মোবাইলে ডাটা ফাটা সব শেষ। আর আজকে কি রান্না করেছি তোমরা তো দেখেছো দুপুরবেলা, এই যে সজনে পাতার পেলকা, আর বানিয়েছিলাম হচ্ছে ওই যে একটা পুর ছিল আমাদের ঘরে, পুর, তারপর ডাটা, আলু, করলা, একখানে আর কি সবজি বানিয়েছি, একটা নিরামিষ সবজি শোনার জন্য ওটা বানিয়েছি। তো তো খেয়েছি একবার, আমরা আর কি খেলাম। আর সজনে পাতার পেলকার কথা কি বলবো, আজকে অনেক দিন পর আজকে একটু পেলকা বানিয়েছি। পেলকা একদম ভেলকা হয়ে গেছে, মানে জল বেশি হয়ে গেছে, জল শুকাইতে মনে হয় স্বাদটাই নষ্ট হয়ে গেছে। আরও শুটকি উটকি দেওয়া নেই, মানে অত টেস্টি হয়নি অন্যদিন আর কি যতটা টেস্টি হয়। ও তোমার দাদাভাইয়ের কাছে নাকি ভালোই লেগেছে, আমার মুখে কেন জানি না একটু স্বাদ লাগে না। দুধ খাবা না তুমি? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। মানে কি বলি, আমাদের এই এখনকার ভিডিওগুলো যদি বেশি বেশি করে তোমরা শেয়ার করো, তাহলে হয়তো দেখা গেল মানে আমাদের জিনিসটা যার কাছে আছে তার কাছে এই ভিডিওটাও পৌঁছে গেল, তাই না, তারও একটু জানা হয়ে গেল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।